সকাল সকাল রান্নাঘরের সমস্ত জিনিস এখানে ট্রান্সফার করা হয়ে গেছে। এই যে এখানে মানে বাড়ির দুয়ারে। আর সকাল সকাল থেকে চা করছো, সব জিনিস তো ট্রান্সফার হয়ে গেছে। হ্যাঁ, আজকে রান্নাঘর যেহেতু ঢালাই হবে আজকে। আর সাক্ষী একটা জিনিস, কিন্তু আরও এদিকে রাখতে হবে। গ্যাস এত ধারে রাখা যাবে না, তাহলে রান্না হলে যে তেলটা ঠিকরাবে সে প্লাস্টার হয়ে যাবে। পুরো 1 ফুট 1-1.5 হাত সামনের দিকে আনতে হবে, সেদিকে গ্যাপ থাকবে। এরকম মাঝখানে শো রাখতে হবে। দেখো এইরকম এই না না এইরকম এইরকম শো রাখা হবে। আরও ওইদিকে তুমি যেসব বসো সেই শো রাখা হবে, পুরো ফাঁকায়। এদিকটায় একটু ফাঁকা থাকবে, সেদিকে ফাঁকা থাকবে, নাহলে হবে না। সে তেল ঠিক হবে। এই চা, হ্যাঁ চা করে নাও। এই 4-5 দিনে রান্না মানে তেল ঠিক রাখবে। আর তেল ঠিক রাখলে সেটা ইয়েতে পড়ে যাবে। কী গবা দাদু, ঠিক বলছি তো? সে প্লাস্টারে পড়ে গিয়ে তেল তেলে হয়ে যাবে। আর এইদিকে রান্নাঘরটা পুরো খালি করা হয়ে গেছে। এই যে সমান করে দেওয়া হচ্ছে। এইটাতে মোটামুটি একটা রাফ ঢালাইয়ের মতো করে নেওয়া হবে, যাতে নিচটা এরকম অসমান না থাকে আর নোংরা না দেখা যায়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যার সেই জন্যই করা হয় আর কি। গঙ্গা গঙ্গা রাগিছে। গঙ্গা টিফিন খাইতে গানা, পান্তা খাইতে গানা, ঘরে কই দিস। আর চন্দ্রবাবু ফোন করতো ঘরকে, ঘরে মাছ টাঁচ লিবে তোমার বেকারি যাবে। ল তোমার নাম্বার লিখি ফোন করলো। আজকে তো ঢালাইয়ের কাজ চলছে। ঢালাই বলতে রান্নাঘরটা যে ছিল প্লাস্টিকটা, হ্যাঁ রান্নাঘরটা যে নিচটা মাটি ছিল ওইটা একটু প্লাস্টার করে নেওয়া হচ্ছে। আরে প্লাস্টার বলতে ঢালাই করে নেওয়া হচ্ছে। মানে মাটিটা উঁচু নিচু হয়ে যায় আর দেখতে খারাপ লাগে রান্নাঘরটা। আপনারাও বলেন অনেকে কমেন্ট করে অপরিষ্কার, তো সেই জন্য ঢালাই করে নেওয়া হচ্ছে। আর এইদিকে আজকে যারা ঢালাই করছে, গঙ্গা, চন্দনবাবু, সঞ্জীববাবু, সবার জন্য। ও মাংস সেখানে রেখে দিয়েছো নাকি? আরে বিড়াল টেনে নিয়ে চলে যাবো। যাও বিড়াল টেনে নিয়ে যাবে। আর মা আজকে রান্নাঘরটা হয়ে গেছে এইটা। আজকে না আগামী 4-5 দিন এরকম থাকবে একদম। না মা, এই যে টিনগুলো আছে একটা রঙ এনে হালকা রঙ করবে, যে মোটরগুলো ভেতর দিচ্ছে দেখা যায় না, সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। বুঝতে পারো তোমার? ব্ল্যাক কালার এনে করে নেবো, কালো। বুঝতে পারলে? আর ওইদিকে দেখাই রান্নাঘরটা কেমন ঢালা যাচ্ছে। সঞ্জয়বাবু একটু যেতে পারবো? এই যে রান্নাঘরটা হচ্ছে মোটামুটি। দেখা যাক কেমন কি হয়। 6 mm রড দেওয়া হয়েছে, পাতলা করে একদম। চন্দনবাবু 4 ইঞ্চি পেরিয়ে যাচ্ছে তো? কি এটা থার্মাকলটা তো 4 ইঞ্চি আছে। হ্যাঁ, এদিকটা খালা ছিল, সেদিকটা তো খালা ছিল না।
কড়া গাছ কাটিয়ে নিয়েছি, ছোটো কাটিয়ে নিয়ে আবার ঠিক করো। হ্যাঁ, পাও কাজে লেগে যাচ্ছে, কোনো চাপের নেই। মা আগে ম্যারিনেটটা করে দাও, মাখিয়ে দাও আগে মাংসটা, নুন, দইটা, আর একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো। এই ভাত সেটাতে বসিয়েছো, কুলাবে তো? সেটাতে ভাত কুলাবে তো? আচ্ছা হোক, ঠিক আছে, হয়ে গেলে হয়ে গেল নাকি বলো মা? ভাতে জল বার করবি কোথায়? বা জল বার করবি কোথায়? ও সেখানে ভাত আনি রাখার মতো উঁচু করেন তো। ও গঙ্গাবাবু, এ ভাত হাঁড়ি রাখার উঁচু করবে নি? হবে তো? না হবে বলছে সাকি, ঝগড়া লাগ না এলে ঝগড়া লাগবে নাকি সাকি? হুম, হ্যাঁ। কোথায় সাপ? না না, ইয়ে সিলের জায়গাটাও এ করে নিতে হবে, একটু সুন্দর করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপি? বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে তো? মশলা করে বসে দাও বাঁধাকপি। আচ্ছা আমি বলছি, আমি চুলটা কেটে আসি। চুলটা বড় হয়ে গেছে, থাকা আছে চুল ধরে। কত বড় হয়েছে একটা? ভালো। এখন মাংসটা ম্যারিনেট করে নিচ্ছে নাকি? দইটাকে না একটু ফেটিয়ে দিতে হতো, হোক যাই হোক, দইটাকে একটু ফেটিয়ে দিতে হতো। ফেটিয়ে না দিলে কী বলো, তোমার দানা দানা যে থেকে আছে না, এরকম থেকে যাবে। হলুদ দিয়ে দাও মাংসের মাপে পুরো, এগুলো গন্ধ করে আর দেওয়া দোকানে থাক, 2 চামচ থাক, তারপর প্রয়োজন মতো দেওয়া হবে। বাস বাস, না না না, ইট দুটো নিয়ে চলে এসে সেখানে বসে দাও, বা এইদিকে ইট দুটো নিয়ে এসে বসিয়ে ভাতটা করি নাও, চৌকিটা সরিয়ে সেখানে ইট দুটো রেখে ইয়ে করে নাও। মাংসের মাপে নুন দিয়ে দেবে পুরো মাছ, আর একটু সর্ষের তেল দেবে, আর সেই তেলটা দিয়ে দেবে, সেই তেলটা পুরোটা দিয়ে দেবে, দিয়ে ভালো করে মাখিয়ে দেবে জানো মা। হ্যাঁ বাস বাস বাস, হ্যাঁ মাখিয়ে দেবে মা, কোনো ব্যাপার নেই। হ্যাঁ সব দিয়ে দেবে। তুমি ইট দুটো নিয়ে এসে এখানে ভাতটা গড়ানোর ব্যবস্থা করে নি। হুম, কি এখানে রান্না করতে কেমন লাগছে বলো? কি করবে, একটু করে নাও। এইটা টিনটা নষ্ট হয়ে গেছে, মোর্চা পড়ে না, টিনটা একটা ভালো টিন লাগানোর ব্যবস্থা করতে হবে। এই যে তেলটা ঠিক রাখছে না, তোমরা যখন সকালে রেখেছিলে ধারে, সেই তেলটা প্লাস্টারে গিয়ে লেগে যেত, বুঝতে পারলে তো? এখন তবু ঠিক আছে। এই কদিন রান্না করতে বড় সমস্যা হবে, কেন বলো তো? উনানে একটা রান্না আর এই গ্যাসের রান্না, এতে সময় লাগে। হ্যাঁ কী করবে,
আস্তে আস্তে করো। এদিকে ঢালাইয়ের কাজ শেষ, আর এইখানে উঁচু নিচুতে উঠানামার একটু সমস্যা হতো। এইখানের জন্য এই যে আমাদের পুরনো ঘরে যে একটা করা ছিল ইটের, সেটাই গঙ্গারাই বানিয়েছিল, সেটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে। আর এদিকে চন্দনবাবু যে কালকে এটা লিখেছিল ঠিকঠাক হয়েছেন না কালকে? হ্যাঁ, না ভালো লাগছে, আর এমনি লেখাটাও দারুণ হয়েছে। দারুণ হয়নি গঙ্গা? সুন্দর হয়েছে না? চন্দনের হাতের কাজ কিন্তু দারুণ সত্যি। হ্যাঁ, মানে সেই হাতের কাজটা বলছি যে দারুণ, একদম সুন্দর করে করেছ। আমি নিচে আছি না, কমরকে উঠে না উঠবে প্রচুর ভারী আছে। আস্তে 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 সে নামু। ওটা উল্টিয়ে ওটা নিচ পাস করবি না, তার সিস্টেম আছে না তোরা? হ্যাঁ, ওটা নিচ করে দিবে, উপরটা নিচ করে দিবে। উল্টি দিয়ে হবে না সে, হ্যাঁ মিস্ত্রি আছে পাপ দিয়ে পাঁচটা বাদ দিয়ে আজকে তো সারাদিন এত ঝামেলা গেল, ভিডিও করতেও ঠিকঠাক পারা যায়নি, কারণ রান্নাঘর থেকে সব জিনিস এইখানটায় দুয়ারে সব বের করে দেওয়া হয়েছে, আর রান্নাঘরে আজকে মেঝেটা ঢালাই পড়লো। তারপরে রান্না করা, খাওয়া দাওয়া আজকে সবাই তারা যখন আগে হয়েছিল মেঝেটা এইখানটায়, কিছুজন এসছিল না যারা প্রথম থেকে করছিল, এবার তাদের কাছে লিংটনের দিন খাওয়ানো হয়েছিল। লিংটনের দিন, হ্যাঁ হ্যাঁ লিংটনের দিন যখন তারা দুজন আসেন যারা প্রথম থেকে কাজ করছিল, তারা আজকে খেলো যারা যারা কাজ করছিল। এই জন্য একদম ঝামেলা, গ্যাসে রান্না করতে হচ্ছে। তারপরে গ্যাসে তো এতজনের রান্না মানে এতটা হবে না যেরকম উনুনে তাড়াতাড়ি হয়। তারপর বিভিন্ন ঝামেলার জন্য ভিডিও করতেও পারা যায়নি ঠিকঠাক। বড় সমস্যা আজকে খাওয়া দাওয়ার আয়োজনটা করার একটাই কারণ যে আমাদের প্ল্যান ছিল এমনি ঢালাই করে দেওয়া। এবার এমনি ঢালাই করলে দেখলাম এই যে ঢালাইটা আছে এখানে, এখানে কিন্তু হাঁটলে বালি লাগছে পায়ে, প্রচুর ধুলোবালি, মানে সিমেন্ট হয়, বারবার জল দিয়ে করে বারবার ঝাঁটানো হচ্ছে, তারপরেও বালি উঠছে। এবার সেই জায়গায় যদি একটু হালকা নেটিং করে দেওয়া যায় তাহলে ভালো হবে। তো সেই কারণে দেরি হবে, যখন নেটিং হবে মানে দেরি হবে। সেই কারণে ভাবলাম যে লোক 2:30-3টা পর্যন্ত আমাদের কাজ, আমার বাড়িতে কাজ করবে, কিন্তু খাবে না, সেটা তো হয় না। এই জন্য রান্নার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তারাও খেয়ে গেল, দেরিও হয়ে গেল। তারপরে ওই ভেতরে যে রুমটা সেটাও নেটিং করার ব্যাপার ছিল, এটা ভেতরের দুয়ারটাও এই দুয়ারটা করার ব্যাপার ছিল, কিন্তু এখন মানে বর্ষাকাল নেমে গেছে, সব সময় প্রত্যেক দিন কম বেশি বৃষ্টি হচ্ছে, তার জন্য জিনিসপত্র তো একটা রাখার ব্যাপার আছে বা চলাফেরা করা। ধরো এটা করে দিলে কোথাও বেরোতেও অসুবিধা, ঢুকতে অসুবিধা, সবেই অসুবিধা। এই জন্য ভাবলাম সবচেয়ে বড় কথা এই খারাপ ওয়েদারে পাথর বা বালি শেষ হয়ে গেছে প্রায়। এবার জিরো চিপস আনতে হবে, বালি আনতে হবে, সেগুলো রাস্তাঘাটে নিয়ে আসার সমস্যা। বন্যা হয়ে সমস্যা, গেছে, এখন মাঝে মাঝে চারদিকে রাস্তায় গোটা ডুবে গেছে, সব জল জমা হয়ে গেছে, নিয়ে আসা অসুবিধা। তারপরে আমাদের তো প্ল্যান হচ্ছে ডাক্তারের কাছে যাওয়ার, আর ডাক্তারবাবু বলছিলেন যে তার পরের মাসে যেতে। এদিকে গরম পড়ে গেল, বাড়িও শুরু হয়ে গেল, তার জন্য তারপরে ওর তো ভীষণ ব্যথা যন্ত্রণা বেড়ে গেছে, আর যেতেও হবে। তাই ভাবছি দেখা যাক এই মাসে, ডাক্তারবাবুকে তো ফোন করা হয়েছিল, ডাক্তারবাবু বলছে যেতে, কীরকম কি হয় এই মাসেই দেখা যায়, চেষ্টা করা যাবে যাওয়ার জন্য ডাক্তারবাবুর কাছে। মানে এতটাই আজকে ঝামেলা গেল। রান্নাঘরে কি হয়েছে না হয়েছে, কতটা কাজ হলো কি হলো সেটাও আমরা দেখাতে পারিনি, কারণ এক মুহূর্তের জন্য আজকে কেউ বিশ্রাম পায়নি। সবাই এতটা চাপে, এতটা ঝামেলায়। তারপর রান্নাঘরের কাজ মানে জিনিসপত্রগুলো ও অনেক কিছু না,
বের অনেক করা কিছু বের সেগুলা করে দেওয়া হয়েছে। গুছিয়ে গুছিয়ে রাখা, তারপরে আবার লোক যাই হোক যারা খেয়ে গেল তাদের তো খেতে দিতে, এই যে খেতে সেই দেওয়া, দিকে এ কোন করা। রকম রান্নাঘরে এসব সব সমস্যা। জিনিসপত্র রাখা হয়েছে, আপনাদের দেখাও হয়নি, দেখানোও হয়নি। আর আগামীকাল দেখানো হবে কিরকম কি ঢালাই টালাই আচ্ছা, করে। আমি সাথে সাইকেলটা একটু চার্জে বসানোর দরকার নেই, আমি কালকে একবার এগিয়ে যাবো। ওই দাদা বলছিলেন ওই যে রান্নাঘরের টিন আছে এটাকে রং করে দিতে, বুঝতে পারলে তো? তেলের এবার যেহেতু টিনটা রান্নাঘর থেকে পড়বে না। জিনিসপত্র সব বেরিয়েছে, এক দুদিন পরে ঢোকানো হবে, একটু টিনগুলো ভেতর দিকটা রং করে নেবো। তারপরে তোমার কি বলে গো, তারপরে তো উনান বানাতে হবে, জায়গা তো ছাড়া আছে, হ্যাঁ, অনেক কিছু কাজ আছে। এখন 4-5 দিন এখানেই তো রান্না বান্নার ব্যবস্থা, অন্য কোথাও তো করা যাবে না। না সেখানে করা যাবে না। সেখানে সেখানটাই সবকিছু কি করে ঠিকঠাক করে তারপর সব করতে ঠিক হবে। করে সব জিনিসপত্র ঢুকিয়ে তারপরে আচ্ছা, একটা রেডি কথা হবে। আমি বলি, এখন বৃষ্টিকাল, উনানের কাছে জ্বালানি রাখা একটু বেশি ঠিক আছে, কিন্তু যখনই ওয়েদার শুকনো সময় আসবে তখনই যেদিনের যতটা প্রয়োজন ততটা জ্বালানি আনবে, ততটা রান্না করবে পরিষ্কার, যেন রান্নাঘর একদম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বুঝতে পারলে তো? কারণ সবাই একটা কথাই বলে যে রান্নাঘরটা তোমাদের গোছানো নেই, অগোছালো পড়ে আছে, এলোমেলো পড়ে আছে। তো সেই কারণে রান্নাঘরটা যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর থাকে, নাকি বলো মা? হ্যাঁ পরিষ্কার তো রাখতে হবে, কিন্তু এই বৃষ্টিকালের জন্য একটু হ্যাঁ, জ্বালানি টালানি বৃষ্টিকালের বেশি জন্য, রাখতে হয়। কিন্তু তারপরে শুকনো সময় ঠিকঠাক করে সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখবে, যেখানে যেটা রাখার দরকার বা যেটা করলে সুবিধা হবে সেরকম সব করে রাখবে। রাতে খাওয়া দাওয়ার আয়োজন কি? রাতে খাওয়া দাওয়া বলতে দুপুরের যে তরকারি হয়েছিল সেই তরকারি একটু বেশি আছে, আর রাতে তো আমাদের রুটি হয়, রুটিও হয়েছে। সেই দিকে আলুর একটা ব্যবস্থা করতে হবে, কারণ রুটি রুটি করা হচ্ছে তো। সন্ধ্যাবেলাটা একটু সমস্যা না, তো দেখা যাক কিছু একটা রান্নার করা। সময়টা একটু রান্নার সমস্যা। সময়টা একটু হুম, তো তাড়াতাড়ি খাওয়া দাওয়ার রাত ব্যবস্থা হয়ে করো, যাচ্ছে। খেতে হবে, শুতে হবে, কারণ সারাদিন প্রচুর পরিশ্রম গেছে। মানে কি বলবো, কেউই সারাদিন একটু বিশ্রাম করার সুযোগ পায় না। না, তো সবাই খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করলে তাতে বরঞ্চ শরীরে ভালো থাকবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।